নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শোভাবাজার রাজবাড়ির একটি রেসিপি। সেটি হলো তিল পটল। এখানে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি, আর খোসা ছাড়িয়ে আমি দুপাশ এরকম একটু করে কেটে নেব। নুন হলুদটাও ভালো ঢুকবে এবং মশলাগুলোও ভালো ঢুকবে এরকম করে কেটে দিলে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার চলে গেলাম কড়াইতে বেশি করে একটু তেল দিলাম, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর কালো জিরে। সুগন্ধ উঠতেই আমি দিয়ে দিলাম পটলগুলো ভাজতে। আমি নেড়েচেড়ে প্রথমেই আমি একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট পর খুলে আবার নেড়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দিলাম, আর ঢাকা দেব না। এরকম নাড়তে নাড়তে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। এবার আমি তিল আর কাঁচা লঙ্কা নুন দিয়ে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম নারকেলের দুধ। আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, আমি এখানে নারকেল দুধ ব্যবহার করেছি। দিয়ে এটাকে আমি রান্না করে নেব। আর দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে ভালো হয়। আমার রেডি তিল পটল। এটি গরম ভাতের সঙ্গে খাবে, খুব দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। যারা পটল খায় না তারাও চেটে পুটে খাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই এটি বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।